जैसे कि अभी पता है कि दिल्ली में कुछ दिनों पहले एक गैदरिंग हुआ था और उसके बाद उस गैदरिंग में कुछ केसेस पॉजिटिव मिले गए थे। तो प्रोटोकॉल के हिसाब से जो लोग वहाँ पे गैदरिंग अटेंड किया था उन लोगों का टेस्टिंग करना ज़रूरी है, टेस्टिंग करना और उनको क्वारंटाइन में रखना ज़रूरी है। तो अभी हमारे त्रिपुरा स्टेट में जो वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में जो लोग फैमिलीज थी जो वो गैदरिंग को अटेंड कर आए थे उनको हम लोग इंस्टीट्यूशनल क्वारंटाइन में रख रहे हैं। क्वारंटाइन में रखने के साथ साथ ही उन लोगों का टेस्ट करेंगे। तो जो ट्रैवल किया था उसके साथ साथ में उसके फैमिली को लेके जा रहे हैं। अभी कितने लोग हैं वही डिस्ट्रिक्ट में? इसमें टोटल अभी हमें इन्फॉर्मेशन मिला है 14 नंबर फैमिलीज़ का, और साथ ही साथ में जो इन्फॉर्मेशन कुछ एडिशन अगर हो रहा है उसमें तो हम लोग साथ ही साथ में उस फैमिली को भी लेके जा रहे हैं। तो अभी तो कोई ऐसा समस्या नहीं है, फैमिलीज भी कोऑपरेट कर रही हैं और ये रेगुलर प्रोसेस है। प्रोटोकॉल के हिसाब से, मिनिस्ट्री के गाइडलाइन के हिसाब से जो करना होता है वही हम कर रहे हैं। अभी कहाँ रखा जा रहा है इनको? हम लोग इंस्टीट्यूशनल क्वारंटाइन में रख रहे हैं। वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में सिपाड है, कोऑपरेटिव है, भगत सिंह है, तो इनमें से किसी एक इंस्टीट्यूशन में हम लोग रखेंगे उनको। স্যার তারা এসেছে এবং তাদেরকে কিভাবে এটা যেটা এডিএফ সাহেব বললেন সেটা হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের টোটাল যেটা 14টা ফ্যামিলি। এছাড়া আমাদের কাছে যে ইনফরমেশনটা এসছে নর্থ ডিস্ট্রিক্টের 2টা ফ্যামিলি আছে, গোমতীর একটা ফ্যামিলি এবং অনুকুটির একটা ফ্যামিলি। তো অলরেডি সেম যে প্রসেসটা অ্যাক্টিভিটিসটা এখানে দেখছেন আপনারা, সেম প্রসেসটা ওইখানে হচ্ছে। ওইখানে তাদেরকে কোয়ারেন্টাইন করে আজকেই স্যাম্পল এজিএমসিতে আসবে, আসার পরে টেস্টিং হবে। তো এইটাই হলো আজকের স্ট্যাটাস। আর তাদের সঙ্গে কি অন্য কারো যুক্ত বা কতজন ছিল টোটাল ওইখান থেকে এসেছে লিস্ট আপনাদের কাছে? না, ওইটা ফ্যামিলি মেম্বার এক্সাক্ট কতজন আছে এটা এখনো আপডেট আসেনি আমাদের কাছে। ত্রিপুরাতে কতজন এসছে দিল্লি থেকে? ত্রিপুরা থেকে টোটাল এসছে এখানে 14 আর এখানে ধরুন 18 জনের মতন এক্সপেক্টেড। 18 জনের মধ্যে আমাদের 18 জনই আইডেন্টিফাই হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি 18 জনের কাছে গেলে পরে আবার জানা যাচ্ছে যে আরেকটা ফ্যামিলি এরকম গেছে। তো এরকম করে 1-2টা ফ্যামিলি হয়তো পারতে পারে। সবাইকে কি করতে হয় এখন আপনারা? তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি। কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার পর যা প্রসেস হবে তাই হবে। কবে নাগাদ স্যাম্পল আসবে বলে মনে হচ্ছে? লেট নাইট, আজকে লেট নাইট তক এক্সপেক্টেড সব রেজাল্ট এসে যাবে। থ্যাংক ইউ। কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা কি আপনার এসেরা এই আপনার ভাইয়ের ফ্যামিলি এই ফ্যামিলি সবাই লোকে মিশামিশি করছেন। তাহলে তো এই 10 জন রয়ে যাইতে লাগবে। তো না 10 জন রয়ে গেলে ওই আমরা ভগৎ সিং এর যেমন এখানে আপনারা যাইতে লাগবে আর কি। ঠিক আছে, ভগৎ সিং এ যাইবেন, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের মানে টেস্ট করা হবে, স্যাম্পল নেওয়া হবে, টেস্ট করা হবে। এরপরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি নেগেটিভ আয় তখন একরকম, যদি পজিটিভ আয় তখন আর রকম ব্যবস্থা। তখন এটা গভর্নমেন্ট যেমনি ব্যবস্থা নেবে তো তেমনই করা হবে। কিন্তু এখন আপনারা আপাতত রেডি হন। আপনারা ভগৎ সিং এর নরমাল যা যা দরকার যাবতীয় জিনিস যদি শুধুমাত্র রেডি, শুধু অন্য কিছু না, মানে খাওয়াটা তো সব এনে দিব, জামা কাপড় এক সেট, গামছা আছে। 10 জন ফ্যামিলি মেম্বার ছিল, 10 জনই রেডি হন। আমরা গাড়ি আছে, আমরা পরিবারের লোক সংখ্যা কয়জন? 10 জন। আমরা এমনি 4 জন। না একই সাথে রইছে এই বাড়িতে 10 জন তো 10 জন রেডি হন। আমি কারে ফোন করছিলাম? আমরা বাড়ি ওই আচ্ছা রেডি হন তাদের। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, সতর্কতামূলক পদক্ষেপ, অন্য কিছু না। এখানে শুধু তোমরা পার্সোনাল বিলঙ্গিংস, শার্ট প্যান্ট বা গামছা বা যেগুলি দৈনন্দিন লাগে এটা নাও, বাকি খাওয়ার দাওয়ার বাকি সমস্ত কিছু এখানে ব্যবস্থা করবো। আমি মানে ডিসিশন মানে এটা আমাদের না, এরা চিফ মিনিস্টার ডিসিশন অলরেডি আমি কই অলরেডি এখানে যে আমাদের ওই যে জসিমউদ্দিন আছে না, ওনার ভাই জসিমউদ্দিন ওনারা অলরেডি গেছেন। আরেকবার ওই যে স্পোর্টস ইউটিউবার কিছু প্রথমটা ওনারাও গেছে। 3টা ফ্যামিলি অলরেডি গেছে। ঠিক আছে, কথা বলেন রেডিও এটা তো এইভাবে ছড়া। আমি কোথায় আপনি কেন আছেন? আপনার নাম কি? আমার নাম সাজিনী।
সাজু মিয়া শুধু অলরেডি বিল্লাল হোসেন রানের বাজারের একটা আছে স্যার অলরেডি। না 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 শুধু পার্সোনাল বিলং গেল। পার্সোনাল কোন ডিফেন্স বলতে কোন ইয়াতে? আমি আর্মিতে আছি স্যার। আমার কথাটা শুনালেন, যদি আমি 15 তারিখ না যাই, ঠিক আছে, আপনারা তো বুঝেন যে মানে অনেক কিছুই হয় একদিন লেট করে গেলে। তো ধরেন আপনারা যদি 15 তারিখের আগে আমার না ছাড়েন, তখন আমি কিটা করব? আমার তো ফ্লাইটের টিকিটও কাটতে হবে, সবই করতে হবে না স্যার? স্যার আপনি তো বুঝতেছেন। আরে আর কিছু না, এখানে পুরো গভর্নমেন্ট থেকেই তো জানাই দিব। অথরিটি লেটার যাবো। আর যাই আমি করব না, কনসার্ন অথরিটি আমরা জানাবো, অবশ্যই যাব। জানাবো, ডোন্ট ওয়ারি, জানা নিব। হ্যাঁ তো আমারও স্যার এই ডিটেইলটা দিয়েন যে মানে লেটার তো পাঠাবেন, ওই লেটারটা আমারও দিয়ে দেন। দিব, সব দেবো। আরে কি দিব, সব দেব, সব দেব। তোমার জবের এটা সমস্তটা হইতেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। না, ম্যাম, তোমার আমিও তো বুঝতেছি। টেনশনের কিছু নাই, আমি ওটারে সাপোর্ট করতেছি। সবটারই টেক কেয়ার করা হবে, তুমি টেনশন করো না, ঠিক আছে? এখন জাস্ট আমরা কোঅপারেট করো, এই দুটো রিকোয়েস্ট তোমার কাছে, তোমরা জাস্ট বিলংিংস নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ গাড়ি আয়া পড়ছে না জাস্ট দাদা মানে ভগৎ সিং ছাত্রাবাস যেটা আছে এখানে রাখা হইব। তো এটা আমি আপনাকে বলি, এখানে ওই যে ওই মানে বর্ডার গোল চোখের বাড়ি আছে, ওই একটা পরিবার সলমন মিয়া, জসিমউদ্দিনের ভাই যে, হ্যাঁ তারা অলরেডি গেছে, আপনারা রেডি হয়ে যান।